জননেতা নুরুজ্জামান বাদল ছিলেন এমন একজন মানুষ যিনি রাজনীতিকে কখনো ব্যক্তিগত নিরাপত্তার জায়গা হিসেবে দেখেননি, বরং দায়িত্ব এবং ত্যাগের পথ হিসেবে গ্রহণ করেছিলেন। সাম্প্রতিক সময়ে তার মৃত্যুর সংবাদ শুধু একটি রাজনৈতিক দলের জন্য নয়, বরং পুরো দেশের মানুষের জন্য গভীর শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার জীবন ও সংগ্রামের দিকে তাকালে দেখা যায় তিনি কর্মীদের ভালোবাসতেন এবং তাদের নিরাপত্তাকে নিজের জীবনের চেয়েও বেশি গুরুত্ব দিতেন। কিছুদিন আগেই একটি ঘটনা তার নেতৃত্বের শক্ত অবস্থান স্পষ্ট করে দেয়। যখন পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল, তখন তাকে কর্মীদের রেখে একা নিরাপদ স্থানে চলে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সে প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছিলেন। তিনি কর্মীদের সামনে রেখে নিজেই নিরাপদে চলে যাওয়ার মতো নেতা ছিলেন না, বরং তিনি কর্মীদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। এই ঘটনাটি প্রমাণ করে তিনি শুধু রাজনীতি করেননি, তিনি নেতৃত্বের প্রকৃত অর্থ বাস্তবে দেখিয়েছেন। আজকের রাজনীতিতে যেখানে অনেক নেতা কর্মীদের ব্যবহার করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেন, সেখানে বাদল ভাই ছিলেন সম্পূর্ণ ভিন্ন চরিত্রের মানুষ। এছাড়াও তার আরো একটি আবেগপ্রবণ মুহূর্ত মানুষের হৃদয়ে দাগ কেটে যায়। দুদিন আগে জামাতের আমির যখন তার হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন, তখন তিনি শহীদ মাওলানা রেজাউল করিমের স্মরণে অজরে কেঁদেছিলেন। এই কান্না ছিল শুধু ব্যক্তিগত আবেগ নয়, বরং এটি ছিল সহকর্মীর প্রতি সম্মান, ভালোবাসা এবং দীর্ঘ সংগ্রামের স্মৃতি বহন করার এক মানবিক প্রকাশ। একজন রাজনৈতিক কর্মীর জন্য এমন আবেগ অনেক বড় বিষয়। এটি বোঝায় তিনি রাজনীতিকে শুধু ক্ষমতার প্রতিযোগিতা হিসেবে দেখেননি, বরং এটিকে আদর্শ এবং সম্পর্কের জায়গা হিসেবে দেখেছেন। দুর্ভাগ্যজনকভাবে গতরাত তার জীবনের পথ হঠাৎ করে থেমে যায়। কিডনিজনিত জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি স্ট্রোক করেন এবং হাসপাতালে ভর্তি হওয়ার পর মধ্যরাতে ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যু এলাকাবাসীর জন্য একটি বড় ধাক্কা হয়ে এসেছে। দীর্ঘদিন ধরে তিনি শেরপুর ৩ আসনে মানুষের পাশে দাঁড়িয়েছেন, সাধারণ মানুষের সুখ দুঃখে অংশ নিয়েছেন। রাজনৈতিক মতভেদ থাকলেও তার ব্যক্তিগত আচরণ ও মানুষের প্রতি আন্তরিকতা অনেকের কাছে সম্মানের জায়গা তৈরি করেছিল। একজন জননেতার মৃত্যু শুধু একটি ব্যক্তির মৃত্যু নয়, বরং একটি অভিজ্ঞতার, একটি নেতৃত্বের, একটি সংগ্রামের সমাপ্তি। বাদল ভাইয়ের জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল তার সাহস এবং কর্মীদের প্রতি দায়বদ্ধতা। তিনি দেখিয়েছেন রাজনীতি মানে শুধু বক্তব্য দেওয়া নয়, বরং সংকটের সময় মানুষের পাশে দাঁড়ানো। তার এই গুণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে নেতৃত্বের সংকট নিয়ে অনেক আলোচনা হয়। এই অবস্থায় বাদল ভাইয়ের মতো নেতাদের হারিয়ে ফেলা রাজনীতির জন্য বড় ক্ষতি। তিনি ছিলেন মাঠের মানুষ, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন। তার রাজনীতি ছিল জনগণ কেন্দ্রিক এবং নেতৃত্ব কমে গেলে সাধারণ মানুষের সঙ্গে রাজনীতির দূরত্ব আরো বাড়তে পারে। তার মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় একজন নেতার আসল পরিচয় তার পদ বা ক্ষমতা নয়, বরং তার কাজ এবং মানুষের প্রতি ভালোবাসা। বাদল ভাই তার জীবনের প্রতিটি ধাপে ধাপে কর্মীদের পাশে থেকেছেন, তাদের নিরাপত্তাকে নিজের দায়িত্ব হিসেবে নিয়েছেন। তার এই আত্মত্যাগী মানসিকতা তাকে সাধারণ নেতাদের থেকে আলাদা করছে। আজ তার বিদায়ী শেরপুর ৩ আসন সহ পুরো রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার, সহকর্মী এবং সমর্থকদের জন্য এটি অপূরণীয় ক্ষতি। তবে তার জীবন ও সংগ্রাম ভবিষ্যৎ কর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি হয়তো শারীরিকভাবে আর আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ এবং তার কর্মীদের প্রতি ভালোবাসা মানুষের মনে দীর্ঘদিন বেঁচে থাকবে।